অনেকদিন ধরেই আমার চ্যানেলে কোনো ভিডিও আমি দিতে পারছি না, ছোট ভিডিও বলো আর বড় ভিডিও বলো, কোনো ভিডিওই আমি দিতে পারছি না সময়ের অভাবে। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে একটা ভিডিও দেব। তো চলো, যেভাবে হোক না কেন, সেটা যেমনই হোক না কেন, তা তোমাদের কাছে আমি তুলে ধরবো। কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বাজারে তেমন কোনো মাছ বা সবজি কিছুই পাওয়া যায়নি। তাজা মাছের মধ্যে ওই তেলাপিয়া মাছটাই পেয়েছে, তো সেইটাই নিয়ে এসে তিনটে, দুটো মার মিডিয়াম আর একটা ছিল বড় সাইজ। বড় সাইজটা আমি 3 ভাগ করেছি আর ছোট মাছ দুটোকে 2 ভাগ করেছি। তো চলো, এমনিতেই হয়ে যাবে আমাদের আজকের দিনটা। আর সন্ধেবেলা টিফিনের জন্য আমি একটু পাস্তা বসিয়েছিলাম, আর পাস্তা নামাতে একটু দেরি হয়ে গেছে, পাস্তাটা গলে গেছে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটু জলটা ছেঁকে রাখলাম, পরে আমি ওটা ভেজে নেব। আর দোকানে টিফিন নেওয়ার জন্য রুটি আর ছানা আমি রেডি করে রেখেছিলাম টিফিন বাটিতে ভরে, নিতে ভুলে গেছে। আর আমাদের দোকানটা এতটাই দূরে যে চট করে কেউ গিয়ে দিয়ে আসবে তার কোনো উপায় নেই। অগত্যা আমি টিফিনটা আবার ফ্রিজেই ঢুকিয়ে রেখে দিলাম। আর সবজির ডিকিতে দেখছি কোনো সবজি নেই, কটা ডাঁটা পড়ে আছে কয়েকটা, তো সেই ডাঁটাগুলোই আমি বের করে নিয়েছি। মুসুরির ডাল দিয়ে রান্না করব আর মাছটা করব, আর যা কিছু একটা সেদ্ধ দিয়ে দেবো। যাই হোক, আমি এই ফাঁকে আবার কতগুলো বাসন ছিল, বাসনগুলো মেজে আমি উপর করে দিয়েছি। আর তারপরে সবজি কাটতে বলেছি। সবজির মধ্যে পেঁয়াজগুলো আমি ছুলে নিয়েছি পাস্তা করব বলে। আর এদিকে দেখছি কালো কালো কেমন হয়ে রয়েছে পেঁয়াজগুলো, ভালো করে আমি ধুয়ে নিলাম। আর ডাঁটা কেটে নিয়েছি মাছ ডালে দেবো বলে, আর মাছের জন্য কয়েকটা আলু কেটে নিয়েছি। মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করলে ভালো লাগে, কিন্তু না, আজকে সর্ষে পোস্ত দিয়ে করব না, কারণ সর্ষে পোস্ত দিয়ে করলে অনেকটা অম্বল হয়, বিশেষ করে সর্ষেটা থাকলে পরে। সেই জন্য আজকে ভাবছি মাছটা রাঁধুনি বাটা দিয়ে করব। আর এদিকে কতগুলো লঙ্কা কুচি নিয়েছি, লঙ্কা তেলের মধ্যে লঙ্কা কুচি দিয়ে, লঙ্কা কুচিটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তো সের মধ্যে আমি পোস্তগুলো পেঁয়াজের কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে পাস্তাটা রান্না করে রেখে দেবো এখন। আর রাত্রেবেলা মানে সন্ধ্যের দিকে একটু গরম করে নিলে খাওয়া হয়ে যাবে, সন্ধ্যের টিফিনটা ঝামেলাটা আর রইলো না। তো যাই হোক, পাস্তাটা করতে করতে আমি এই ফাঁকে বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিলে রান্নার পরে আর মানে ভারী কোনো সেরকম কাজ থাকে না। তো যা অল্পতে একটু করলে মানে রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায়। তো এদিকে কালকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কালকে তো প্রচুর বৃষ্টি, সারাদিনে রোদ্রের মুখ আর দেখা যায়নি। তো আজকে সকাল থেকে হালকা হালকা মেঘ মানে ছিল, আবার হালকা রোদও উঠছিল। জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছি, এর মধ্যেই দেখছি আবার মেঘ করে আসছে। তা ছাদে গেলাম জামা কাপড় তুলতে, আবার দেখছি রোদ উঠে গেছে। তো যাই হোক, রোদ উঠে গেলে মানে হালকা হালকা ভেজা আছে, জামা কাপড়গুলো নিচে নেমে এসে সিঁড়ির ওপরে সিঁড়ি ঘরে মেলে দিলে বাকিটা শুকিয়ে যাবে। বারবার করে ওপরে ওঠানামা করতেও খুবই বিরক্তকর ব্যাপার। তো যাই হোক, আর দেখো ধনেপাতা গাছ লাগিয়েছে, এত বৃষ্টি গাছগুলো বাড়তেই পারছে না। প্রচুর যখন বৃষ্টি হয় তখন গাছগুলো মাটির সাথে পুরো মিশে যায়। আবার একটু রোদ মানে বৃষ্টিটা কমলে আবার দেখি একটু একটু করে গাছগুলো দাঁড়ায়। তো যাই হোক, আর এদিকে কতগুলো টাইম ফুল গাছ আমি এনে লাগিয়েছিলাম। তো ছাদে গিয়ে দেখছি বেশ ভালো কয়েকটা ফুল ফুটেছে। আর এখানে না লাল, তারপরে সাদা, হলুদ, নানান ধরনের কালার আছে। আজকে হলুদ আর সাদাটা ফুটেছে। আর টাইম ফুলগুলো যখন সব পুরো টব ভর্তি থাকে তখন দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি একটা ছোট টুল খুঁজছিলাম, তা টুলওয়ালার কাছে নেই, তা বললো পরে এনে দেবে। এমনি লাইলনের গুলো পাও না? সেটা জামা কাপড় না, ওটা লাইলন না। রাখা হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই